এই শোন না, তুই কি কি খাবি? না, ওকে একদম দেয়া যাবে না, এক ফোঁটা দেয়া যাবে না মোমো। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ বুধবার, এখন বাজে বিকাল 3টে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। আমি আর রায়বাবু যাচ্ছি সায়নের কাছে, ওর মামার বাড়ি। এখানে জেসিবি কথা নামিয়েছিল কালকে। কোথায়? বলছে এখানে জেসিবি এসে কাজ করছিল এইখানটা। এইখানে কোথায়? এখানে এটা হবে, ওই ঢেরিটা দুটো ধাপ হবে, গ্যালারির মতন বসা। ওই স্টেডিয়াম হচ্ছে না না, মাঠটা এই রাস্তাটা বাড়বে। আমরা এখন যে জায়গায় এসেছি, এই জায়গাটির নাম হচ্ছে অমরাগড়ি। এখানে আজকে বুধবার হাট বসেছে, প্রচুর ভিড়ও হয়েছে। মোটামুটি ভালোই লোকজন হয় আগে। হ্যাঁ, এখন শীতের মাল কেনার জন্য আবার এইদিকে বাড়ি দিয়েছে। ওই দিকটা ছিল, যত দিন যাচ্ছে আবার ওইদিকে মিষ্টির দোকানের পরেও বাড়িয়েছে। আর দেখো ভালোই লোক হয়, আর একটু সন্ধে হলে বেশি হয়। জয়পুর মোড় চলে এসেছি। এবার রায়বাবু বলল গাড়িটা একটু দাঁড় করিয়ে দে তো, একটু মিষ্টি কিনে নেব। এই বলে রায়বাবু চলল মিষ্টি কিনতে। রায়বাবু দু জায়গায় মিষ্টি নেবে, আর একজনদের বাড়ি যাওয়া হবে সায়নের মামার বাড়ি যাওয়ার আগে। ওটা রায়বাবুর বন্ধুর বাড়ি যাবেন, ওনার মায়ের শরীর ভালো না, দেখতে যাবে, সেই জন্য একটু ওনার জন্য সন্দেশ নিয়ে নিচ্ছে। মিষ্টি তো কেনা হয়ে গেছে, তাহলে এবার যাওয়া যাক। মিষ্টিটা এখানে রাখবে বলে প্রথমে ঠিক করলো, তারপরে বলল না, সামনের সিটেই মিষ্টিটা রেখে দিই। আমি বললাম কি গো, মিষ্টিও কি সিটে বসে যাবে নাকি? বলল হ্যাঁ, সামনের দিকের সিটেই থাক, চলো আমরা তাহলে চলেই যাই। এই বলে গাড়িটা স্টার্ট করে দিল। এখন বাজে 3:45, আর সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আর শীতের বেলা খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর আমাদের এই গ্রামের চারিপাশে দেখুন সবুজে ঘেরা মাঠ ঘাট, কত সুন্দর, তাই না? কথা বলতে বলতে আমাদের অনেকটাই সময় হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে। এর আগে আমরা এক জায়গায় গিয়েছিলাম, সেটা হচ্ছে রায়বাবুর বন্ধুর বাড়ি। রায়বাবুর বন্ধুর মায়ের শরীরটা অনেক দিন থেকেই অসুস্থ ছিল। রায়বাবুর অসুস্থতার কারণে রায়বাবু তো দেখতে আসতে পারেনি। আজকে যেহেতু সায়নকে দেখতে আসছে, বলল তাহলে আজকে ওনার মায়ের সঙ্গে দেখা করেই যাবেন। তা প্রথমে উনি তো যেতেই খুব ভালো চিনতে পেরেছেন রায়বাবুকে, অন্য কাউকে খুব একটা চিনতে পারে না। যেতেই বলছে, কে সমীর এসেছো? তখন রায়বাবু বলল, হ্যাঁ তুমি আমাকে চিনতে পারছো? বলল হ্যাঁ, তোমাকে খুব ভালো করেই চিনতে পারছি। তোমার শরীর কেমন আছে? বলল আমার শরীর খুব ভালো আছে। আপনি কেমন আছেন? বলল আমিও খুব ভালো আছি, হাত চাগাতে পারছি না, শুনতে পাই না, চোখে দেখতে পাই না। তারপরেও আওয়াজ শুনে কিন্তু রায়বাবুকে খুব ভালোই চিনেছে। আর এই দেখুন, কথা বলতে বলতে এই ব্রিজটা আপনাদেরকে দেখাই। এই ব্রিজটা যে আছে, এই পর্যন্ত আমরা বিয়ের আগে পর্যন্ত এই রাস্তায় হাঁটতে বেরোতাম বিকালের দিকে সবাই মিলে। আর এই যে ব্রিজের তলা, এটা মনসাতলা ব্রিজ, এর নিচেই বসে অনেক বাজার। এখানে বাজার তো বসে, তবে প্রচণ্ড দাম। অন্যান্য বাজারের তুলনায় এখানে একটু দাম বেশিই হয়। তবে আমাদের সাধারণত বাপের বাড়ির লোকেরা এখান থেকে আনাজপত্র কেনে না, তবে যাদের খুব প্রয়োজন হয় তারা তো অবশ্যই কিনবে। আর এই দেখুন, এখানে একটা বিয়ে বাড়ির হলে বিয়ে বাড়ি হচ্ছে, অনেক আত্মীয় স্বজন এসেও গেছে। আর এই যে আর একটু গেলেই আমাদের বাপের বাড়ি পৌঁছে যাব। আর এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, তবে তখন একটাই ছিল, এখন 3টে লেন হয়েছে। তার জন্যে পারাপার করতে
খুবই অসুবিধা হয়, একটু ঘুরেই আসতে হয়, তা নাহলে এই সোজাসুজি হচ্ছে আমার বাপের বাড়ি। আর এখানে রয়েছে এই সামনেটায় কফি হাউস, তারপরেই রয়েছে বিকারম, আর এর পাশ দিয়েই চলে যাবে আমার বাপের বাড়ি। আমাদের ন্যাশনাল হাইওয়ের সামনেতেই বাপের বাড়ি, সেই জন্য আমাদের যাতায়াতের সেইভাবে অসুবিধা হয় না। খুব ভিতরে ঢুকতে হলে সেটাও অসুবিধা হতো, তবে আমাদের গ্রামের বাড়িটাও খুবই রাস্তার সামনে, বাস রাস্তার একেবারে গায়েতেই বাড়ি। আর এই যে দেখতে পাচ্ছেন বিকারম, এখানে নতুন চালু হয়েছে, এই বছর খানেক হলো। আমি এখনও এই বিকারমে একদিনও ঢুকিনি, তবে সায়ন অনেকবার এসেছে, অনেক কিছু কিনে নিয়ে গেছে। আর এই দেখুন ডান দিকে বাঁক নেবে, এখানেই আমার বাপের বাড়ির রাস্তা। আর এই যে সামনে বাড়ি দেখছেন, ওইখানটা যে মাঠ আছে, এখানে দুর্গা পুজো হয়, আর এখানেই লাইন দিয়ে দুর্গা পুজো দেখতে হয়। আর সামনেও রয়েছে ওই যে কফি হাউসের আগে, ওখানেও একটা দুর্গা পুজো হয়, বাঁদিকে একটা পরে সেখানেও দুর্গা পুজো হয়। খুব কাছাকাছি এখানে দুর্গা পুজোটা হয়। তবে বিয়ের পর থেকে আমি খুব বেশি আসতে পারি না, তবে যখন আসি তখন ঠাকুর দেখে যাই, তবে লাইন দিয়ে দেখতে হয় না আমাদেরকে। এই তো এসে গেছি, সায়ন রাস্তায় দাঁড়িয়ে আছে আর ব্যাগপত্র। আমি এই যে যাচ্ছে করবি, আমরা সব ঘন্টা দিয়া। তুই কি করে জানলি যে আজকে আসবে? আরে বিয়ে তো বললো। কে বলছি? বিয়ে তো বললো বলে তাই আসবে। মামাকে ডাক, মশাই আসছে। যাই হোক, আমি তো মাঝে মাঝেই সায়নের সঙ্গে দেখা করতে আসি, তবে রায়বাবু তো আসে না, এই প্রথম এলো শরীর খারাপের পরে। ওই জন্য সবাই মিলে রায়বাবুকে কীরকম দেখছে, জিজ্ঞাসা করছে কেমন আছে না আছে। এখানে দাঁড়িয়ে আছে আমার মা, শ্যামলী বোন, বিজলি বোন, এটা আমার কাকার মেয়ে রুম্পা, আর ওরা হচ্ছে শ্যামলী আর বিজলি, এটা ছোট বোন আর ওটা ছোট বোনের উপরে। আর এদিকে তো সায়ন বসে আছে ওর বাবার পাশে, আর এটা আমার শালিরা তো দাঁত ফাঁকা দেখা যাচ্ছে। শালি শালি সবাই ঝগড়া। এই শোন না, তুই কি কি খাবি? কিছু খাবে না, ওকে একদম দেয়া যাবে না, এক ফোঁটা দেয়া যাবে না মোমো। ওরা দুজন থাক না, ওকে ওকে দেয়া হবে। ও ফুচকে বাবা, ও নাকি খাবে। এ তো তোমার শ্বশুর বাড়ির লোক। এই তুই খাবি, আমি তুলি। কি করছো? মোটামুটি ভালোই এখন বাজে রাত 8:30, আমরাও বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। বিয়ে বাড়ি বাস এখনো যায়, এই যে দুটো বাস দাঁড়িয়ে আছে দেখেছো? এটা নিউ টাউন যাবে, মেদিনীপুর আসবে, নিউ টাউন। নিউ টাউন। তো মনে কি করে জানলে? ওই 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 বাড়িতে আচ্ছা আচ্ছা, ওই আমাদের বাচ্চা দুটো বাচ্চাগুলো এলো, সব এলো, ওই আমাদের এই আকাশের মামার ছেলে, মামার ছেলে। বাড়ি ফেরার পথে আবারও এক জায়গায় দাঁড়াবো, এই জায়গাটায় দাঁড়াবো, এটা আমার সেজ ভগ্নিপতের গোলা। এখানে সুপারি ও ডাব পাইকারি বিক্রি হয়, এটা অন্য জায়গায় চলেও যায়। আর এখানে রাত্রির বেলা আমার মেজদা থাকে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে ঘরের ভিতরে অনেক ডাব রয়েছে, এগুলো এখান থেকে লরি করে চলে যায়। সুপারিও চলে যায় অনেক বাইরে বাইরে, আবার আসেও সুপারি, এদের হচ্ছে পাইকারি ব্যবসা। দূর দূর থেকে অনেক জিনিসপত্র আসে। সায়নের বাবা একটু ভালো করে দেখে নিচ্ছে। আমার সেজ ভগ্নিপতরই কিছুক্ষণ হলো বাড়ি চলে গেছে, আমাদের আর দেখা হলো না। এবার মেজদার সঙ্গে কথা বলে আমরাও গাড়িতে উঠে বললাম যে রাত হয়ে যাচ্ছে, আর দেরি করব না, তাহলে বাড়ির দিকে রওনা দিই। এই যাবার সময় এই বিয়েবাড়ির হলে অত বেশি লোক ছিল না, তবে এখন প্রচুর লোক জমায়েত হয়েছে। ব্লগটা এখানেই রাখছি, দেখা হবে নতুন এক ব্লগ নিয়ে।